আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আমার স্নেহের সম্মানিত মা ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব মাছের পেটে যে অবস্থায় ছিলেন ইউনূস আলাইহিস সালাম। তো এই ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং স্পর্শকাতর। তো হযরত ইউনূস আলাইহিস সালাম এর বংশধর সম্পর্কে শুধু এতটুকুই জানা যায়, তার মায়ের নাম ছিল মাত্তা। বুখারী একটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথা স্পষ্টভাবে বর্ণিত আছে। বাইবেলে ইউনূস আলাইহিস সালামের নাম জোনা, তার পিতার নাম আমতা বলা হয়েছে। তবে হযরত ইউনূস ইবনে মাত্তা ও ইউনাহ ইবনে আমতার মাঝে ব্যক্তি হিসেবে কোনো পার্থক্য নেই। এটা আরবি ও হিব্রু ভাষার উচ্চারণের পার্থক্য। তো হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর সম্মানিত এক নবী। পবিত্র কুরআনের মোট ৬টি সূরার ১৮টি আয়াতে এই নবীর কথা বলা হয়েছে। কুরআনে হযরত ইউনূস আলাইহিস সালামকে যুন্নুন সাহিবুল হুদ বলা হয়েছে। উভয়টির অর্থ হচ্ছে মাছওয়ালা। পবিত্র কুরআনে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ হয়েছে এই নবীর নামে, সূরা ইউনূস। হযরত ঈসা ইবনে মারিয়ামের মতো তিনিও মায়ের নামে পরিচিত পান। মাত্তা হযরত ইউনূস আলাইহিস সালামের মায়ের নামেই তাকে ইউনূস ইবনে মাত্তা বলা হয়। মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এই নামে উল্লেখ করা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে বর্তমান ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদে নবী হিসেবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের ১৪৭ নম্বর আয়াতে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তিনি মুসলবাসীকে আল্লাহর পথে ডাকলেন, হেদায়েতের পথ প্রদর্শন করলেন, ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করলো। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের আল্লাহর পথে আসতে দাওয়াত দেন। দীর্ঘদিন তাদের ঈমান আনা নিয়ে হতাশ হয়ে পড়লেন। তিনি দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন। কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না, কিন্তু নবুয়তের শানের পরিপন্থী ছিল, যা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতেও বড় ধারপাকড় করেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করলো যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করলো। লোকালয় ছেড়ে বন বাজারের দিকে চলে গেল। গবাদি পশু ও শিশুদের সঙ্গে নিল। সেখানে সবাই কায়মনোবাক্য আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করলো। তাদের খাঁটি তওবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ তাদের উপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা পরিত্যাগের পর হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে ভীত সন্তুষ্ট হলেন। ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব চলে আসবে, কিন্তু তাদের দোয়ার কারণে সেই আযাব সরে গেছে। সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই শঙ্কায় তিনি স্বদেশ না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন। এই উদ্দেশ্যে মানুষ বোঝাই একটি নৌকায় চড়ে বসলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ে ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল, এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আরোহণ করেছে।
মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয়, সুতরাং তারা বলল এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে। তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো। লটারিতে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসে। 3 বার লটারি হলো, প্রতিবার তারই নামে বেরিয়ে এলো। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন। ইতিমধ্যে একটি বিশাল দহি মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলে সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের মজ্জার যেন ক্ষতি না হয়, অস্থি মজ্জার যেন ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, তার উদর কিছু দিনের জন্য তার মেহমান মাত্র। মাছের উদরে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। অর্থাৎ হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, আপনি চির পবিত্র, নিশ্চয় আপনি নিজের উপর জুলুম করে ফেলেছি, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। আর ইউনূস আলাইহিস সালাম ছিলেন পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছলো, অথবা লটারিতে সে অকৃতকার্য হলো, অথবা একটি মাছ তাকে গিলে ফেললো, এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। এটি সূরা সাফফাত 139 থেকে 42 নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে। এই ঘটনাটি দর বরকতে মাছের পেট থেকে আল্লাহর তার নবী ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দেন, নতুবা মাছের পেটেই তার সমাধি হতো। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনূস আল্লাহ তাসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের উদরেই থাকতে হতো। এটি সূরা সাফফাত 143 থেকে 140 নম্বরে লিপিবদ্ধ করা হয়েছে। কিছুদিন পর মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে নদীতে উদ্দীকরণ করে দিল। আল্লাহ তাআলা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য এক লতাবিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। সূরা সাফফাত 145 থেকে 146 নম্বর আয়াতে এটি উল্লেখিত হয়েছে। মুফাসসিরে কেরাম বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তি দানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষা দানের উদ্দেশ্যে ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। কুরতুবী আম্বিয়া 87। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন 1 ঘন্টা ছিলেন, আবার কেউ বলেছেন তিনি সকালে প্রবেশ করে সন্ধ্যায় বেরিয়ে আসেন, আবার কেউ বলেছেন 3 দিন ছিলেন, এভাবে 7 দিন ছিলেন, 5 বা 20 দিন ছিলেন, আবার কেউ বলেছেন 40 দিন ছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়াতে এসেছে তাফসীরে সূরা সাফফাত 144 কুরতুবীতে। তো হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা। হাদিস শরীফে আছে, যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি পড়ে, তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন।